সন্ধ্যার নাস্তার জন্য মজাদার একটা জিনিস রান্না করলাম আজকে। তো এখানে হচ্ছে মুরগির, আমি ২টা মুরগির ৪টা হাত, আর সাথে হচ্ছে হাতের যে পাশে ছোট ছোট রান থাকে ২ পিস রান নিয়ে নিলাম। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে হচ্ছে এখানে এখন আমি মশলা মাখাবো। প্রথম হচ্ছে সয়া সস, দেন হচ্ছে মরিচের গুঁড়া, গোলমরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়েছিলাম যাতে খুব সুন্দর করে এটা মিশে যায়। আপনারা চাইলে একটু বড় বড় পিসও করতে পারেন, কিন্তু আমি এতটুকুই করছি যেহেতু 2জন মানুষের থেকে বেশি লাগবে না। তো ওটা আমি মেখে একটু রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি, তার সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ, আর এখানে হচ্ছে আমি হচ্ছে ম্যাজিক মশলাটা অ্যাড করলাম। আর এটাকে এখন আমি খুব সুন্দর করে হচ্ছে মিশিয়ে নিব। যেহেতু এটা আমি পানি দেবো না, এটা শুকনোই থাকবে, এই জন্য এটাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম যাতে সব কিছু মানে সব মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। তো ওখানে আমি ম্যারিনেট করে রাখলাম হচ্ছে মুরগির হাতগুলো। তো এটাকে আমি খুব সুন্দর করে হচ্ছে এই মশলাটার সাথে খুব সুন্দর করে এভাবে হচ্ছে ঝেড়ে ঝেড়ে, মানে টোটালটা মিক্স করে এভাবে হচ্ছে ঝেড়ে ঝেড়ে রাখবো। সবগুলো হচ্ছে এভাবে ঝেড়ে ঝেড়ে রাখবো যাতে তেলে দিলে আলাদাভাবে আটাটা না বের হয়। যাই হোক, এইভাবে আমি সবগুলো হচ্ছে খুব সুন্দর করে মেখে নিলাম। আর এখানে হচ্ছে আমি কড়াইতে হচ্ছে তেল গরম করে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে আমি এভাবে সবগুলো হাত এভাবে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভাজবো। দেখেন কালারটা কিন্তু অনেকটা বেশি চেঞ্জ হয়ে গেছে আর অনেক বেশি সুন্দর হয়েছে। এটা চাইলে আপনারা হচ্ছে ডাবলভাবেও ভাজতে পারেন, তাহলে অনেক বেশি মচমচে হবে। আর আমার কিন্তু ডাবলভাবে ভাজার প্রয়োজন নাই, কারণ আমি মিডিয়াম আঁচে একদম উল্টা পাল্টা এইভাবে কিছুক্ষণ পর পর উল্টা পাল্টা করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা এতটা দেখতে মানে এত বেশি সুন্দর ছিল আর এত বেশি লোভনীয় ছিল, খুব মানে যেটা মনে হয়েছে যে এভাবে খেয়ে ফেলে এটার সাথে এক্সট্রা আরও কোনো রান্না বা অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। আর সন্ধ্যা নাস্তার জন্য এটা কিন্তু অনেক বেস্ট একটা খাবার। তা আমি ভাবছিলাম এটা সন্ধ্যার জন্য খাবো, মানে করবো, কিন্তু না, পরে এটা আমার রাতের ডিনার হিসেবে চলে গেছে। যাই হোক, আমার এটা কিন্তু একদম মচমচে হয়ে গেছে আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো উঠাই ফেলছি। তা আপনাদের যদি আমি শব্দটা দেখাতে পারতাম কী সুন্দর মচমচে হয়েছে। যাই হোক, এখানে হচ্ছে আমি কড়াইতে হচ্ছে 1 টেবিল চামচ ঘি দিলাম, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি সস অ্যাড করবো, এটা একটু হালকা ব্রাউন কালার ভাজা হলে এখানে হচ্ছে আমি টমেটো সসটা দিলাম। আপনার যতটুকু পরিমাণে আপনি ততটুকু নিতে পারেন। টমেটো সসটা একটু ভাজার পর দিলাম সয়া সস। এই 2টা সস হচ্ছে আমি এখন খুব সুন্দর করে হচ্ছে রসুন আর ঘিয়ের সাথে খুব সুন্দর করে আমি অ্যাড করে নিলাম। তারপর দিলাম হচ্ছে একটু চিনি, চিনিটা দিলে হালকা একটু চিনি দিচ্ছি যাতে মানে একটু হালকা মিষ্টি লাগে। তারপর হচ্ছে এখানে দিলাম আমি ভিনেগার, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। যাই হোক, আমার বাসায় ভিনেগার ছিল, যাই হোক আমি একটু ভিনেগার দিলাম। আর এটাকে আমি সুন্দর করে একটু মিলিয়ে নিলাম। তারপর হচ্ছে যেই মুরগির হাতগুলো ছিল সেগুলোকে খুব সুন্দর করে এটার সাথে হচ্ছে আমি মিলিয়ে নিলাম। আর এটা দেখতে বেশি সুন্দর আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। যাই হোক, আমার একটু নিচেতে লেগে গেছে, তো এটাকে আমি নামিয়ে নিলাম। এই হচ্ছে আমার মজাদার নাস্তা। কেমন হলো?